ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমার আল্লাহ বলেন, এমন কোন জাতি নাই যেই জাতির হেদায়েতের জন্য আমি আল্লাহ নবী দেই নাই। লক্ষ লক্ষ আল্লাহ নবী দিয়েছেন, কিন্তু মাত্র 6 জন নবীর নামে কোরআনে সূরা এসেছে, বাকি নবীদের নামে সূরা নাই, সাহাবীদের নামে সূরা নাই। অথচ আল্লাহ 4 গাভীর নামে সূরা দিলেন, তাইলে কোনো কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ ছাড়া আমার আল্লাহ তাআলা কোরআনের একটা অক্ষরও দেন নাই। আল্লাহ গাভী নামে সূরা দিয়েছেন, আল্লাহ হাতি নামে সূরা দিয়েছেন, আল্লাহ সূরা দিয়েছেন পিঁপড়ার নামে, আবার 4 পেয়ে যত জানোয়ার আছে সবার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল আনআম। চতুষ্পদ জন্তুর নামে আল্লাহ সূরা দিয়েছেন। এখন আমাদের এটা জানতে হবে কেন আল্লাহ সূরা দিলেন পশুর নামে। কারণ এই সমাজে কিছু 2 পেয়ে মানুষ পাওয়া যায় যাদের চরিত্র 4 পেয়ে জানোয়ার শুকরের চাইতে খারাপ। কথা কোন ঠিক না ঠিক? ও দেখতে মানুষের মতো, ও চলছে মানুষের মতো, 2 পা দিয়ে কথা বলছে মানুষের মতো, কিন্তু চরিত্র এত খারাপ, এত খারাপ, 4 পেয়ে জানোয়ার কুত্তার চরিত্র ওর কাছে হার মেনে যাবে। কথা বলছেন না কেন? চরিত্র এত খারাপ। এ যদি মারা যায়, সমাজের মানুষের জন্য দুঃখ না করে ফেসবুকে স্ট্যাটাস দেয় একটা উইকেটের পতন ঘটেছে। কথা বলে না? কথা ঠিক? একটা মানুষ মরেছে আর পোলাপান কি লিখেছে? একটা উইকেটের পতন ঘটেছে। কেন? কারণ ওর চরিত্র এত খারাপ। মানুষ কুকুর মারা গেলে তাও কষ্ট পায়, মানুষ কুকুর মারা গেলে তাও কষ্ট পায়, আর কিছু মানুষের চরিত্র কুত্তার চাইতে খারাপ, এরা মারা গেলে মানুষ কষ্ট পায় না। কথা বলছেন না কেন? এমন মানুষ আপনাদের এলাকায় বোধহয় নাই। এমন মানুষ বোধহয় আপনাদের এলাকায় নাই। আছে, শুনেন, আরো মন দিয়ে শুনেন। এই বাবারা, একটু ড্রোন শট নিচ্ছে আমাদের তরিকুল ভাই, ওটার দিকে না তাকিয়ে আমার দিকে তাকান। তাকাচ্ছেন আমার দিকে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, খুব মন দিয়া শুনেন। এখানে এবার যারা বসে আছেন তারা পশু হয়ে মরতে চান না মানুষ হয়ে মরতে চান? জোরে বলেন, কি হয়ে মরতে চান? আওয়াজ দেন না কে ভাই? ওটার দিকে না তাকিয়ে আমার দিকে একটু তাকান। আপনারা কি হয়ে মরতে চান? পশুর জন্য কি জান্নাত জাহান্নাম আছে? কাদের জন্য আছে? জোরে বলেন, কাদের জন্য আছে? জান্নাত আর জাহান্নাম আছে মানুষ আর জিনের জন্য। ও আল্লাহর বান্দারা, এবার পশু নিয়ে আমি আপনাদের সামনে 3টা উদাহরণ দেওয়ার মাধ্যমে আমার আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। মানুষ পশু হয় 3 কারণে। জোরে আওয়াজ দিয়ে বলেন, মানুষ পশু হয় কয় কারণে? হাত উঁচু করে বলেন, মানুষ পশু হয় কয় কারণে? হাত উঁচু করেন না কা? হাত উঁচু করেন, উঁচু করেন। উঁচু করেছেন সবাই? হাত উঁচু করে 3 আঙ্গুল দেখান, বলেন কয় কারণে মানুষ পশু হয়? জোরে বলেন, কয় কারণে? এবার আমার আল্লাহ বলছেন, وَلَقَدْ جَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কি চান কোন মানুষ জাহান্নামে যাক? জোরে বলেন, আল্লাহ কি চান কোন মানুষ জাহান্নামে যাক? আল্লাহ চান তার সব বান্দা জান্নাতে যাক, কিন্তু সেই আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে। তবে শুনে রাখেন, মানুষ জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে, কিন্তু জিনেরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না। জিনেরা তাদের খারাপ আমলের কারণে জাহান্নামে যাবে, আর ভালো আমলের কারণে জান্নাতে যাবে না, কারণ তাদের আল্লাহ ধ্বংস করে দিবেন। এই দুনিয়াতে কেবলমাত্র জান্নাতে যাবে তারা ইমানদার মুসলমানের বাচ্চা যারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, আমি চাই না কোনো মানুষ জাহান্নামে যাক, কিন্তু 3টা কারণে মানুষ পশু হয়, এই কারণে মানুষ জাহান্নামে যায়। জোরে বলেন, কয় কারণে? প্রথম নাম্বার কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওর অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না। আমাদের সমাজে এটারে লোক বলে, তোর বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে। বলে না? বলে না? কথা কয় না কা?
মানুষ বলে যে তোর বিবেকে কুত্তায় প্রস্তাব করে দিয়েছে, মানে বিবেক আছে কিন্তু ওর বিবেকটা আল্লাহর জন্য কাজে লাগে না, ওর বিবেকটা রাসূলের জন্য কাজে লাগে না, ওর বিবেক দলের জন্য কাজে লাগে। কথা বলছেন না কেন? ওর বিবেকের দলের যত ভালোবাসে রাসূলরে তত ভালোবাসে না। কথা কি ঠিক? আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী পাবেন, দেখবেন রাসূলকে যদি কেউ কটূক্তি করে, এই মির্জাপুর বাজারে মিছিল দিলে তারা চা খায়, বিড়ি টানে, ঘোরে আর বলে রাসূলের গালি দিয়েছে ভারতে, সাতক্ষীরায় মিছিল করে কি লাভ? বলে কথা বলে না? বলে ওরে বাবা রে বাবা, তোমাদের কি বিশাল ব্যাপার, তোমরা এত যুক্তিবাদী। আরে রাসূলরে গালি দিয়েছে ফ্রান্সে, মিছিল করেছে সাতক্ষীরায়, রাসূলকে গালি দিয়েছে ভারতে, মিছিল করেছে সাতক্ষীরায়, তুমি প্রশ্ন তুলছো। আর তোমার মদখোর নেতা, জেনাখোর নেতা, তারা যদি গালি দেয় সিলেটে, তার প্রতিবাদ হয় সাতক্ষীরায়। কথা বলছে না? তোমার নেত্রীরে গালি দিয়েছে কক্সবাজারে, মিছিল হয়েছে তার প্রতিবাদে সাতক্ষীরায়। ওরে তোর দলের সাধারণ সম্পাদকরে গালি দিয়েছে ওই টাঙ্গাইলে, তার বিরুদ্ধে মিছিল হয়েছে সাতক্ষীরায়। তা তোর মদখোর, তোর জেনাখোর নেতার জন্য যদি প্রতিবাদে মিছিল হতে পারে, তোর 1 কোটি নেতা এক জায়গায় করলেও আমার রাসূলের প্রস্তাবের সমান হবে না। তা আমার রাসূলের প্রস্তাবের সমান হবে না তোর নেতা, তার প্রতিবাদে যদি মিছিল হতে পারে। আমার রাসূলরে গালি দিলে শুধু মিছিল না, শুধু মিছিল না, মুসলমান প্রয়োজন হলে মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামবে। এটার নাম ঈমান। কিন্তু রাসূলকে গালি দিলে ওর হৃদয় কাঁদে না, ওর নেতারে গালি দিলে ওর হৃদয় কাঁদে। বুঝবেন ওর বিবেক নষ্ট হয়ে গেছে। কথা বলছেন না কেন? ওর বিবেক আছে, বিবেক দিয়ে বুঝে না, বিবেক আছে কিন্তু বিবেক দিয়ে অনুধাবন করে না। ও দলরে যত ভালোবাসে ইসলামরে তত ভালোবাসে না। তার বাবা, বুঝেন তো আমার কথা? তার বাবা মানে বুঝেন তো নাকি? তার বাবার ছবি এঁকেছে পোলাপান ফেসবুকে, একটু আঁকা ভুল হয়ে গেছে, সাতক্ষীরার গোদাগাড়ির ওই ছেলেটাকে ধরে 5 বছরের জেল দিয়েছে যে কেন আমার আব্বার ছবি আঁকতে যেয়ে ভুল হলো। তার আব্বা বড় না রাসূল বড়? রাসূল বড় না শেখ মুজিবুর রহমান বড়? কথা বলেন না, কে বড়? তা বাপের জন্য পুরো দেশকে উৎসর্গ করেছো, 4000 কোটি টাকাতে মূর্তি বাংলাদেশের মনে মনে বানিয়েছো, মনে করেছো বাপের মর্যাদা দিতে সবার চাইতে বেশি করবা। তাকিয়ে দেখো 5 বছর তুমি 5 তারিখ তুমি দিল্লি পালানোর পরে তোমার বাবার মূর্তি ভেঙেছে, তোমার বাপের মাথায় উঠে প্রস্তাব করেছে, ঠেকাবার কোনো লোক খুঁজে পাওয়া যায় না। আর রাসূলের মর্যাদা যেখানে ছিল সেখানেই আছে। দিন যত যাবে রাসূলের মর্যাদা বাড়বে, কারণ বাবার ক্ষমতা নাই আমার রাসূলের মর্যাদা কমাতে পারে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? বিবেক, ওর বিবেক দলের জন্য কথা বলে। দেখবেন কিছু এই সমাজের কিছু বিবেকহীন মানুষ পাওয়া যায়, ওদের কাছে ওয়াজের টাকা কালেকশন করতে গেলে বলে ওয়াজ দিয়ে কি লাভ। বলে কথা কয় না? বলে ওয়াজ দিয়ে কি লাভ? ওয়াজ দিয়ে তো কেউ নামাজ পড়তেছে না। এখনকার হুজুরদের কথায় কোনো তাসির নেই, বিড়ি টানছে আর বলছে। কথা শুনতেছেন? আচ্ছা আপনারা কি মনে করেন? আমার দিকে খেয়াল করেন, সবার খেয়াল আছে? আসলে ওয়াজে কাজ হচ্ছে না, এটার মানে কি? মানে হুজুর যেটা বলছে জনগণ সেটা শুনছে না। কথা বলছেন না কেন? তা হুজুর কি বলছে? হুজুর বলছে বাবা তোমরা নামাজ পড়ো, আপনি পড়লেন না। আপনি এই যে নামাজ পড়লেন না এর জন্য হুজুর জাহান্নামে যাবে, আপনি পড়লেন না তাই। কে যাবে? কথা বলে না, কে যাবে? যে পড়ছে না সে যাবে। তাইলে এই যে আপনি বললেন হুজুরদের কথাই তাসির হয় না, মানে হুজুর বলছে নামাজ পড়ো, ওই শ্রোতারা নামাজ পড়ছে না। ওরে ভাই, হুজুর তো বেঁচেই গেছে, তার তো দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল, পৌঁছিয়ে দিয়েছে। এখন তুমি চিন্তা করো, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামের শিক্ষা পাবা? কথা বলে না, চিন্তা তুমি করো। আবার ওই লোকগুলোর কাছে যেয়ে বলবেন মমতাজের আনবো, এই ক টাকা লাগবে। কথা বলছেন না কেন? কোনো ফতোয়ার নাই, ওর বিবেক পচে গেছে। ওর কোরআনের মাহফিল হলে ওর শরীরে জ্বালা ধরে, কিন্তু কনসার্ট হলে ওর খারাপ লাগে না। ওর বিবেক পচে নষ্ট হয়ে গেছে। আপনি পশু দেখতে পান না, আমি আপনাকে পশু দেখিয়ে দিচ্ছি। 2 মানুষ
চলছে, চার পেয়ে জানোয়ারের চাইতে খারাপ। আমি আপনাকে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি তাকিয়ে দেখেন। আল্লামা সাঈদী সাহেব, তার ছেলে মারা গেল যেদিন, বড় ছেলে রাফিক বিন সাঈদী, তার জানাজায় এসে লাখো জনতার সামনে দাঁড়িয়ে বলল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোনো কাদা, 71-এর কোনো মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই বক্তব্য দেওয়ার পরেও আল্লামা সাঈদী সাহেবকে তারা ফাঁসির রায় দিল। ফাঁসি দিতে না পেরে আমৃত্যু কারাদণ্ড দিল। আমৃত্যু কারাদণ্ড দিলে ভাবলো যদি কোনোদিন বের হয় তাইলে আমাদের চেয়ার থাকবে না। তখন চিকিৎসা করার নামে আল্লামা সাঈদীকে হত্যা করেছে যারা, চার পেয়ে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, কুত্তার চাইতে খারাপ তারা। আপনি পশু খুঁজে পান না, আমার কাছ থেকে দেখে নেন। রাগ করতেছেন, কিন্তু আপনারা যে হারে ঠিকঠাক বলছেন তো ওয়াজ করতে আর ইচ্ছা করতে না। এই ওয়াজের স্লোগান এটি রাখা যায় না, এরা কথা কইতে না। কি হইতে ভাই, কি হইতে? ঠান্ডা লাগতে কম্বলের ব্যবস্থা করতো কমিটি। নারায়ে তাকবীর। আপনি পশু খুঁজে পান না, আমি তো ওদেরকে মানুষ হিসাবে দেখি না, আমি দেখি পশু হেঁটে যাচ্ছে। কথা বলছেন না কেন? পশু, পশু চিনাবো আরো। এই সাতক্ষীরার ঘটনা শোনাই আপনাদের, আপনাদের সাতক্ষীরার ঘটনা আমি শোনাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যেদিন ফাঁসির অর্ডার দেয়া হলো, এই সাতক্ষীরার একটা উপজেলা আছে আশাশুনি, চিনেন আপনারা? একজন মানুষ, বয়স তার 65 বছর, নাম আব্দুস সালাম মোড়ল। কি নাম? সরকারি চাকরি করতেন। ঘুষ লেনদেনে চাপাচাপি হবার কারণে সরকারি চাকরি থেকে তাকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়। বাধ্য করার পরে তিনি একটা মসজিদে বিনা বেতনে মুয়াজ্জিনের চাকরি করতেন। একটু পরে আপনার হৃদয় নাড়া দিবে, 1 মিনিট পরে শুনেন। উনি মসজিদ থেকে নামাজ পড়ে আসছেন, হঠাৎ করে দোকানের সামনে অনেক লোকের জটলা। বলল, কি হয়েছে? ওই দলের এক কুত্তা টিটকারি মেরে বলতেছে, তোমার হুজুর কাজ। আমার হুজুর কাজ মানে? তুমি যার জন্য কাঁদো, যাকে বলো পৃথিবীর সেরা বক্তা, সেই সাঈদী সাহেবের ফাঁসির রায় হয়েছে। মুরব্বী কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি আসলে সেই স্ত্রীকে বলল, বিবি আমার একটা কাফনের কাপড় তুলে রাখা আছে, ওটা বের করো। বিবি বলছে, কেন? বলছে, আমার হুজুরের ফাঁসির রায় দেয়া হয়েছে, আমি মিছিল করতে যাব। তা কোথায় মিছিল করবা? বলছে, তা তো জানি না। ছেলে কদমতলায় থাকে, ফোন ধরাও। ছেলে সাতক্ষীরায় চাকরি করে, তাকে ফোন ধরানো হলো। ছেলে বলল, হ্যাঁ বাবা, কদমতলা 0 পয়েন্ট থেকে মিছিল শুরু হবে। উনি সেই কাফনের কাপড় সহ চলে আসলেন আপনাদের সাতক্ষীরায়। আসলেন, আল্লামা সাঈদীর মুক্তির মিছিলের সামনে দাঁড়িয়ে মিছিল করা শুরু করলেন। প্রশাসন, যৌথ বাহিনী একত্রিত হয়ে, ওই সন্ত্রাসী বাহিনীরা সব একত্রিত হয়ে জনগণের উদ্দেশ্যে মুহুর্মুহুর গুলি ছুটতে লাগলো। ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন নেতাকর্মীরা গুলি খেয়ে পড়ে যেতে লাগলো। গোটা বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা এক জীবন্ত কারবালায় পরিণত হলো। যখন সবাই পড়ে যাচ্ছিল, আব্দুস সালাম মোড়ল তাদেরকে নিয়ে ধরে ধরে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। দূর থেকে তারা মার্ক করেছে, এই মুরব্বীটার আবেগ বেশি, সে তাকবীরও দিচ্ছে বেশি, লোকজনকে সামনেও নিয়ে যাচ্ছে বেশি। তখন তাকে টার্গেট করে গুলি করা হলো। তার বুকের পাশে যখন গুলি বিদ্ধ হলো, আব্দুস সালাম মোড়ল জমিনে লুটিয়ে পড়ল। তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা হলো, ওই নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর ছেলেরা, সন্ত্রাসীরা তাকে সেখান থেকে নামিয়ে নিল, নিয়ে হসপিটালের পাশে ছুঁড়ে ফেলে দিল। ওই মুরব্বী একটা পর্যায়ে কাঁদতে শুরু করেছে, আমাকে একটু পানি দাও, একটু পানি দাও, আমি যন্ত্রণায় বাঁচতেছি না, একটু পানি দাও। এই কথা শোনার পরে ওই সন্ত্রাসী ছাত্র সংগঠনের একটা ছেলে তার প্যান্টের জিপার খুলে আব্দুস সালাম মোড়লের মুখে প্রস্রাব করে দিয়ে বলছে, পানি খা। আপনি দুপে মানুষ দেখেন, পশু খুঁজে পান না। আর আমি তাদের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাই না। কুত্তারে যদি গালি দেই তাহলে ওদের চাইতে কুত্তার সম্মান বেশি হবে। লোকটা মারা গিয়েছে, আজকে দেশে তাদের পতন ঘটেছে। কেউ বলে অমুক মাস্টার মাইন্ড, কেউ বলে অমুক, কেউ বলে অমুক। আমি বলি না, এদেশে স্বৈরাচারের পতন হয়েছে, আসল মাস্টার মাইন্ড তো আল্লাহ। তারা যেই দিন একজন বিনা বেতনের মুয়াজ্জিনের মুখে প্রস্তাব করেছে আলেমের পক্ষে মিছিল করবার কারণে, সেই দিনই তাদের পতন নিশ্চিত হয়ে গিয়েছিল।
কি মনে করছেন? আমার আল্লাহ যেটা চান বান্দা সেটা চিন্তাও করতে পারে না। কথা বলছেন না কেন? ছেলেরা যখন কোটার আন্দোলন করলো 9 দফা থেকে 1 দফায় চলে আসলো, দফা 1 দাবি 1, তারপরের লাইন কি? কথা কয় না কা? স্বৈরাচারের পদত্যাগ। আল্লাহ বলছে তোরা তো মূর্খ, এজন্য শুধু পদত্যাগ চাইছিস, আর আমি আল্লাহ ওর শুধু পদত্যাগ না, তোদের চোখের সামনে দেশ ত্যাগ করতে বাধ্য করব। চলে গিয়েছে এ কি বলে আপনার, এ দেশের মাথায় ঘুরে ও দেশের মাথায় 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে থাকে, জায়গা পায় না, আবার শ্বশুর বাড়ি ফেরত আসা লেগেছে। দেবররা বলতেছে আমাদের বাড়ি থেকে লাভ কি, শ্বশুর বাড়ি যাও। কথা শুনতেছেন আপনারা? বুঝেন ভাই, বুঝেন, বুঝেন। আল্লাহর মার দুনিয়ার বার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওর অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে উপলব্ধি করে না, ওর চোখ আছে কিন্তু ও চোখ দিয়ে দেখে না। তার মানে কানা না, ও অন্ধ কিন্তু দেখেও না দেখার ভান করে। মির্জাপুরের একটা ছেলে মির্জাপুর বাজারে গিয়েছে, তাকে কিছু লোক অন্যায়ভাবে মারা শুরু করেছে। সে এবার বিচার দিয়েছে মোড়লদের কাছে। মোড়লরা বিচার করছে কিভাবে, যে তুই বাজারে গিলি কেন? কথা মনে হয় বুঝতেছে না। মানে মেরেছে সে বিচার না, বলছে তুই বাজারে গিলি কেন, মানে বাজারে যাওয়াটা দোষ, ওরা যে মেরেছে সেটা কোনো দোষ না। এই যে চোখ আছে দেখে না, মানে দেখেও না দেখার ভান করে। সব সময় সরকার যে পক্ষে, প্রশাসন সে পক্ষে। কথা ঠিক? ও ভাই আমার, এবার আমি 3টা পশু দিয়ে আপনাদের সামনে উদাহরণ দিব। ছাগল চিনেন? ছাগল, কথা কয় না? ছাগলের তো জাতের অভাব নেই, কত রকম ছাগল আছে না? সবার বাড়ি বাড়ি ছাগল আছে। ও ভাই, প্রধানমন্ত্রীর বাড়ির ছাগল হোক, ডক্টর ইউনূসের বাড়ির ছাগল হোক, আমার বাড়ির ছাগল হোক, আলমগীর ভাইয়ের বাড়ির ছাগল হোক, আর আমার তরিকুল ভাইয়ের বাড়ির ছাগল হোক, সব ছাগলের এক চরিত্র। কথা বলে না? ছাগলের চরিত্র মসজিদে একরকম, ময়দানে আর একরকম। আমাদের হুজুরদের চরিত্র মসজিদে একরকম, মাদ্রাসায় একরকম। কথা কয় না? কিন্তু ছাগলের চরিত্র, কথা বলে না, পরিবর্তন। তো ছাগলের চরিত্র কি? ছাগলকে যখন আপনি আপনার বাড়ি থেকে টেনে বের করেন, কি জন্য বের করেছেন? আপনার কাজে। কিন্তু কোন ছাগল, সে যেই জাতের ছাগল হোক, ও টানলে একবারে আসবে না, 2 পা সামনের দিক দিয়ে এমন ব্রেক মারবে, হাইড্রোলিক ব্রেক ফেল। কথা কয় না? কি ব্রেক ফেল? হাইড্রোলিক। বোঝেন তো আপনারা? আপনারা না বুঝলেও পোলাপানে বুঝে। কথা কয় না? ওই যারা অ্যাপাচি চালাচ্ছে, R15 চালাচ্ছে, ওই বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল চালাচ্ছে, ওরা বুঝে যে হাইড্রোলিক ব্রেক কে কখন বুঝে দেখেন, যখন ওদের পিছনে সকিনা নামে বান্ধবী ওঠে। কথা বলছেন না কেন? বান্ধবী যখন পিছনে দেখবেন ওই ছেলে বান্ধবী নিয়ে যায় আর মাঝে মধ্যে পিক পিক করে, লোকের বোঝায় যে আমার পিছনে জিনিস আছে। কথা কয় না কা? মেয়েটাকে বলে এই আমার একটু জড়িয়ে ধরো না, মেয়েটা বলে জীবন গেলেও না, বিয়ের আগে এসব হবে না। তখন ছেলে মনে মনে বলে তুইও জড়িয়ে ধরবি, তোর বাপও ধরবে, কারণ হাইড্রোলিক ব্রেক আমার হাতে। কথা বলছেন না কেন? মোড় দিয়ে ঘোরার সময় এত জোরে হাইড্রোলিক ব্রেক মেরেছে, পিছনের মেয়ে সামনে চলে এসেছে, ছেলে বলতেছে এটা হাইড্রোলিক ব্রেকের কেরামতি। আমার আল্লাহ বলছে আজরাইল রে ওর একটু মিস কল মেরি দে। কথা কয় না কা? ওই যে কি বলে, ব্রেক একটু লুজ করে দিয়েছে, ওই কোনায় পড়ি হাত পা ভেঙে মাল কাজ। কথা বলছেন না কেন? হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক মেরেছে ছাগল। আরে ভাই, গরু টানেন ব্রেক মারে না, অন্য প্রাণী টানেন ব্রেক মারে না, তো ছাগলের মধ্যে এমন কি আছে যে একবারে টানলে আসে না? প্রাণী বিজ্ঞানীরা বলেন ছাগলের মধ্যে সেন্স অফ হিউমার অন্যদের চাইতে 1 গুণ বেশি। ছাগল অন্য প্রাণীর চাইতে একটু বেশি বুঝে। ছাগলকে যখন টানা হয় তখন ছাগল বোঝার চেষ্টা করে এই মালিক আমারে কোথায় নিবে, এ আমারে জবাই করতে নিয়ে যাবে, নাকি শীতের পানিতে গোসল করতে নিয়ে যাবে, নাকি এ আমাকে কি করবে, এটা না বুঝে ছাগল যায় না। আপনারা বলেন ছাগলের কি জান্নাত জাহান্নাম আছে? কথা বলেন আছে? ছাগলের মালিক যেখানেই নিয়ে যাক, ছাগলের তো জান্নাত জাহান্নাম নাই, কিন্তু আপনারা আমার তো জান্নাত জাহান্নাম আছে। ছাগলের মালিক ছাগলটা টেনেছে, ছাগল একবারে যায়নি, ছাগল বোঝার চেষ্টা করেছে তার মালিক তারে কোথায় নিবে। তার মালিকের উদ্দেশ্য কি? মির্জাপুরের জনগণ, তোমার নেতা তো তোমার মালিক, তোমার পীর তোমার মালিক, তোমার বক্তা তোমার মালিক, তারা তাদের মতো করে তোমাদেরকে ডেকেছে, একবারও ব্রেক মেরে
বোঝার চেষ্টা করনি যে তোমার নেতার পথ জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? একটা বারও ব্রেক মেরে চিন্তা করনি যে তোমার নেতা যেখানে নিয়ে যাচ্ছে সেখানে জান্নাতের কাজ হবে নাকি জাহান্নামের কাজ হবে? তোমার নেতা তোমার মিছিলে নিয়ে গেছে, আসর যায়, মাগরিব যায়, সে নিজেও নামাজ পড়ে না, কর্মীদের পড়তেও বলে না। তো যেই নেতার পথ ইসলামের পথ নয়, ওই নেতা ডাকার পরে যেই কর্মীরা ব্রেক না মেরে ওই নেতার পিছনে চলতেই থাকে, ওই কর্মীগুলো চার পেট জানোয়ার কুত্তার চাইতে খারাপ। কথা কি আমি বোঝাতে পারছি? একটা ছাগলরে টানলে সে বোঝার চেষ্টা করে মালিক আমারে দিয়ে কি করবে, আর তুমি পীরের দরবারে গিয়েছ, পীর তোমাকে আমল দিয়েছে, তুমি একবারও ব্রেক মেরে বোঝার চেষ্টা করনি এই আমল কোরআন সুন্নাহর সাথে যায় কিনা। পীর যা বলে তুমি তাই বলো। তুমি রাত 2টার সময় দিয়ে বলো দয়াল বাবা কেবলা কাবা এই পোলাপান গুলো পরীক্ষা দিবে, তুমি পাশ করাই দাও। আল্লাহ, তুমি বোঝারও চেষ্টা করলে না তোমার পীরের দেয়া ইসলাম সঠিক ইসলাম কিনা। উনি যা বললো তুমি তাই করলে। তুমি একবারও কোরআন হাদিস থেকে পীরের পথ সঠিক কিনা যাচাই করলে না। তুমি তো চার পেয়ে জানোয়ার ছাগলের চাইতে খারাপ। কথা বলছেন না কেন? বক্তা বক্তা আমি কি কথা কয় না? আমি কি বগুড়ায় গেলে কই বুকতা, কি কয় বুকতা? আমি বক্তা, আমি বক্তব্য দিচ্ছি ঘন্টার পর ঘন্টা, জনগণ আমার বক্তব্যে খুশি হচ্ছে, কিন্তু বক্তব্যের মধ্যে ও লাড়কি আখ মারে ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলছেন না কেন? বক্তব্য গান, বক্তব্যের মধ্যে এমন ঘটনা ঘটে যাচ্ছে। আরে এত তো ভালো, অনেকে তো কোনো লোকজন নাই, পিছনে একটা ব্যানার লাগায় আওয়াজ করতেছে আর কষ্ট জোরে কন ঠিক না বে ঠিক। কথা বলছেন না কেন? ইউটিউবারও লাগিয়ে দিয়েছে সেখানে অন্য জায়গার সাউন্ড, তারা বলে ঠিক নারাই তাকবীর, কিন্তু দেখা গেল যে ভিতরে কেউ নেই। কথা বলতেছেন না কেন? চলছে চলছে। হজ করতে গেলাম এই দিন বগুড়ায়, আমার পরে 26 ইঞ্চি বক্তা। কয় ইঞ্চি? ওরা যখন নিয়ে আসতেছে আমি খুঁজে পাচ্ছি না তো। লোকেরা বলতেছে 26 ইঞ্চি বক্তার আগমন। কথা শুনতেছে আপনারা? যদি কোন রকম আর 2 ইঞ্চি কমতি পাই তো লোক আরো বাড়ত। কথা বলছেন না কেন? আমি বক্তা, আমার ওয়াজ আপনি শুনছেন, কিন্তু আমার কথা কোরআন সুন্নাহর সাথে যায় কিনা? বক্তা কি ওয়াজ করছে একটু শোনাই। বক্তা ওয়াজ করছে আজমির শরীফের খাজা মাইনুদ্দিন চিশতির কাছে একজন মহিলা গিয়েছে তার কবরের কাছে। তাকে একজন বলেছে তোমার মেয়ের বিয়ের টাকার জোগাড় হচ্ছে না, একটু খাজার কবরে যে চাও সে তোমার টাকার ব্যবস্থা করে দেবে। মহিলাটা এবার চলে গেছে খাজার দরবারে, যে খাজার কাছে হাত তুলে বলছে খাজা তুমি আমার মেয়ের টাকার ব্যবস্থা করে দাও, কিন্তু কেউ তারে টাকা দেয় না। এত রাগ হয়েছে মহিলার, তার হাতে থাকা লাঠি দিয়া ওই কবরের পরে অনেকগুলো আঘাত করে মহিলার আগের আগে চলে যাচ্ছে। মহিলা যখন কিছু দূর চলে গিয়েছে, পিছন থেকে একজন লোক যার সারা শরীরে বস্তা দিয়ে ঢাকা, সেই লোকটা ডাক দিয়ে বলে বুড়িমা। টান বুঝতেছেন তো? ডাক দিয়ে বলছে বুড়িমা কই যাও, তোমার না মেয়ের বিয়ে, তুমি টাকা নিয়ে যাও। বুড়ি অবাক হয়ে বলল তুই জানলি কেমনে যে আমার মেয়ের বিয়ে? বলল তুমি আমাকে যখন মাইর দিয়েছ তুমি তো আমার আঘাতটা দেখতে পাও নাই। বলে এবার সে তার বস্তাটা সরায় বুড়ি দেখতেছে তার সারা শরীরের লাঠির আঘাত। বুড়ি তখন বলতেছে কি হয়েছে? কয় তুমি যখন কবরের মাটির উপরে আমারে মেরেছ, এটা তো আমার শরীরে যে লেগেছে, আঘাতের কারণে আমি সাথে সাথে উঠে আসতে পারি নাই, এই জন্য তোমার পিছনে দৌড়ায় দৌড়ায় এসে তোমার মেয়ের বিয়ের জন্য টাকা দিয়ে দিলাম। এই ওয়াজ করা শেষ, জনগণ লাফাচ্ছে আবেগে, আর কেউ কেউ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাচ্ছে। একবারও বোঝার চেষ্টা করে নাই এমন অবাঞ্ছিত ঘটনা কোনো মুমিনের জীবনে ঘটতে পারে না। বক্তার ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলে বললে বক্তা একের, ও বক্তা হয়তো সুরের দিক দিয়ে একের, ওই বক্তা হয়তো বা আলোচনায় মানুষকে মজাতে পারে, এটা হতে পারে, তবে এই বক্তার আলোচনা তোমাকে কখনো জান্নাতে নিবে না, জাহান্নামের পথ দেখাবে। কারণ যাদের কথা আল্লাহর সাথে মানুষের সাথে শিরকিয়াত করে দেয় তারা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে। আর একটা উদাহরণ দেই, রাগ হচ্ছে বোধহয় ভাই আপনাদের, আমি খালি বোঝাই কেমনে আমরা পথভ্রষ্ট হচ্ছে, একটু বুঝাই। এখন যার কথা বলছি এই হুজুর মারা গিয়েছেন, উনি ওয়াজ করতেছেন। জুনায়েদ বাগদাদি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। কথা শুনতেছেন আপনারা? জুনায়েদ বাগদাদি একবার দূর দেশে সফরে যাবে, তার একটা মুরিদ বলল হুজুর আমারে নিয়ে যাওয়া লাগবে।
বলে তোর এখনো কামিলিয়াত পূর্ণ হয় নাই, তোরে নেওয়া যাবে না। মুরিদ বড় জোর করে পা জড়িয়ে ধরে বলছে হুজুর আমারে নিয়ে যাওয়া লাগবে। এবার মুরিদের কথা ফেলতে না পেরে মুরিদরে নিয়ে রওনা দিয়েছে, কিন্তু মাঝখানে পড়ে একটা নদী, একটা সাগর। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলছে মুরিদ, এই যে নদী আমি পার হব, আমার তো কোনো নৌকা লাগে না, আমার তো কোনো জাহাজ লাগে না, আমি আল্লাহর নামে জিকির করতে করতে নদী পার হয়ে চলে যাব। কিন্তু তুই যদি আল্লাহর নামে জিকির করিস তাইলে তুই তো পার হতে পারবি না। তখন মুরিদ জিজ্ঞাসা করে হুজুর আমি কার নামে জিকির করব? তখন এবার হুজুর শিখিয়ে দিচ্ছে মুরিদ, আমি যখন বলবো ইয়া আল্লাহ, তুই তখন বলবি ইয়া জুনায়েদ বাগদাদি, খবরদার আল্লাহ বলে ডাকবি না। রওনা দিয়েছে দুইজন, জুনায়েদ বাগদাদি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর মুরিদ বলে জুনায়েদ বাগদাদি জুনায়েদ বাগদাদি জুনায়েদ বাগদাদি। হঠাৎ করে মুরিদের মনে প্রশ্ন এসেছে, আমার হুজুর যদি আল্লাহ বলে পার হতে পারে, আমি কেন পারবো না? আমি একটু আল্লাহ বলি। যেই না মুরিদ একবার আল্লাহ বলেছে, হাঁটু পর্যন্ত পা ডেবে গিয়েছে পানির মধ্যে। দ্বিতীয়বার বললো আর একবার বলে দেখি উঠতে পারি কিনা। দ্বিতীয়বার আবার বলেছে পা ডেবে, মাজা পর্যন্ত পানিতে ডেবে গিয়েছে। তৃতীয়বার আবার আল্লাহ বলেছে, ঠোঁট পর্যন্ত ডেবে গিয়েছে। এখন চিন্তা করলো কি করি, এবার পীরকে ডাকতে শুরু করছে, হুজুর আমি তো ডুবে যাই। পীর সাহেব তাকায় দেখে পাশে নাই, তাইলে কই? দেখতেছে এবার ওই যে পানির মধ্যে ডুবে যাচ্ছে। কই তুই ডুবলি কেন? তোরে না বলেছি আমার নামে জিকির করতে? ও বলছে আপনি আল্লাহ আল্লাহ ডাকতেছেন, তাই আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আমি একটু আল্লাহ বলে দেখি কি হয়। এবার জুনায়েদ বাগদাদি তাকে ডাক দিয়া বলতেছে, আল্লাহকে ডাকলে পরে যেই ডাক আল্লাহ শোনে, তেমন মুখ এখনো তোর হয় নাই। তুই এখন আমারে ডাকবি, আমার মাধ্যমে তুই আল্লাহ তোর ডাক শুনবে। সুবহানাল্লাহ কইলেন না নাউজুবিল্লাহ কইলেন আমি জানি না। এমন ওয়াজ শুনে জনগণ বলতেছে সুবহানাল্লাহ। কিন্তু এই পীর, এই যিনি কথা বলছেন, ইনি নিজেও মুশরিক হয়ে গেছেন, গোটা জাতিকে মুশরিক বানানোর দায়িত্ব নিয়েছেন। কথা বলছেন না কেন? এজন্য শুনেন, ছাগলের মতো হন, ছাগলের মতো হন। যখন কোন পীর ডাকবে, যখন কোন বক্তা ডাকবে, এক চান্সে যাওয়া যাবে না, বলতে হবে তোমার কথার পিছনে দলিল থাকলে দলিল দাও। কথা বলছেন না কেন? দলিল চাইবেন তো ইনশাআল্লাহ। কি দাও? দলিল দাও। এ কথা শুনতেছেন আপনারা? দুই নম্বরে এবার একটা উদাহরণ দেব, সেটা হলো কুত্তা। কি বলেন? এই কষ্ট হচ্ছে না তো? কুকুর তো সবাই আমরা চিনি না? আমাদের এলাকায় যে কুত্তা পাওয়া যায় বাড়ি বাড়ি ঘরে, এটারে কয় নেড়ি কুত্তা। কথা কয় না? কি কুত্তা? আর কিছু আছে বিলেতি কুত্তা। বিদেশের লোকেরা বউ বাদে ঘুমাবে, মাগার কুত্তা বাদে ঘুমাবে না। কথা বলছেন না কেন? কেন? কারণ ওদের যখন বুড়ো হয়ে যায়, স্বামী স্ত্রীর ছেড়ে চলে যায়, স্ত্রী স্বামীর ছেড়ে চলে যায়, ছেলে পেলে থাকে আর একদিকে, তখন এদের দেখার জন্য কুত্তা ছাড়া আর কেউ থাকে না। কুত্তা বাজার করে, কুত্তা সব করে। কে করে? কথা বলে না, কে করে? আর আমাদের দেশে আছে যেগুলো, এগুলো নেড়ি কুত্তা। বিদেশি কুত্তার খাওয়াতে হয় লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু নেড়ি কুত্তারে লাখ লাখ খরচ করে খাওয়ান লাগে না। এ বাড়ি ও বাড়ি ঘুরে যা পায় তাই খায়। কথা বলছেন না কেন? এখানে একজন লোক হাত তুলে বলেন তো যে এই নেড়ি কুত্তার জন্য 1 কেজি গরুর গোস্ত রেঁধে খাইয়েছেন ভুনা ভুনা সুই ঝাল দিয়ে। কিডা? কেউ আসে নাকি না? না। কিন্তু এই কুত্তা আপনার সামনে তাকিয়ে রয়েছে আর আপনি ভাত খাচ্ছেন, কুত্তা খালি বলছে আল্লাহ ও যেন গোস্তটুক ফেলে, আল্লাহ ফেলে। কিন্তু আপনি এমন চাটা শুরু করেছেন, হাড় ভাঙতি না পেরে ফেলে দিয়ে বলছেন ফিসাবিলিল্লাহ। কথা বলছেন না কেন? এই হাড় পেয়ে কুত্তায় এত খুশি, এই হাড় পেয়ে কুত্তায় এত খুশি, আপনি যেখানে কুত্তা সেখানে। কথা বলছেন না কেন? আপনি হাঁটছেন, আপনার পাশে কুকুর দেখবেন এই মাথা নিচু করে করে চলছে, আপনি বকা দিলে কুত্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনারে কেউ কিছু বললে আপনি কিছু বলার আগে কুত্তা তারে বলতেছে ধর। কথা কয় না কা? কেন? কি খাইতে দিয়েছে? হাড়। আর বান্দা কুকুরের সাথে মিলান। কুকুরের নিয়ামত এটা, বাড়ি বাড়ি ঘরে একটু হাড় দিলে সে তার মালিককে ভোলে না। মালিক যেখানে কুত্তা সেখানে। আর আপনার আমার জন্য আল্লাহ বোধহয় মনে হয় হাড়ের মতো নিয়ামত দিয়েছে না। আমার আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। বান্দা তোকে কত নিয়ামত দিয়েছি, কোনদিন গণনা করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব মন দিয়া বুঝেন, এই কুত্তা এখন এতটা, এই কুকুর এখন এতটা মনিবের
ভালোবাসার পাত্র হয়েছে, মনিব ঘুমায় আর কুত্তা সারা রাত জেগে পাহারা দেয়। কথা ঠিক? এবার রাতের বেলা যদি ওই মনিবের বাড়িতে একটা লোক আসে, কুত্তা প্রথম ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করে মালিককে জাগানোর চেষ্টা করে, বুঝায়, ও মালিক, তোমার বাড়ির সীমানায় একটা লোক ঢুকেছে, এ তোমার বন্ধু নাকি শত্রু আমি জানি না, তুমি একটাবার উঠে একটু বলো এটা তোমার বন্ধু না শত্রু। যদি তুমি বলো বন্ধু, তাইলে তোমার মেহমানকে কোলে করে ঘরে আনবো, আর যদি বলো তোমার শত্রু, তোমার শত্রু আছে যতক্ষণ আমার আন্দোলন আছে ততক্ষণ। তোমার শত্রুরে আমার বাড়ির সীমানা না করা পর্যন্ত আমার আন্দোলন থামবে না। কুত্তা একটু মনিবের সামান্য হাড় খেয়ে কুত্তার বন্ধু, কুত্তা মালিকের বন্ধুরে বন্ধু মনে করে, মালিকের শত্রুরে শত্রু মনে করে। ও মির্জাপুর বেশি আর আম্মা কত বড় নেমা খারাম, আমরা আল্লাহর খাই, আল্লাহর পরি, আল্লাহর দিয়া চোখ দিয়ে দেখি, আল্লাহর দিয়া নাক দিয়া নিঃশ্বাস নেই, আর আমরা আল্লাহর বন্ধুরে শত্রু বানাই, আল্লাহর শত্রুরে বন্ধু বানাই। আমরা আলেমদেরকে ধরে ধরে জেলে দেই আর নর্তকীদেরকে ধরে ধরে এমপি বানাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবস্থায় যারা এই কাজ করে, যারা আল্লাহর বন্ধুরে শত্রু বানায়, আল্লাহর শত্রুরে বন্ধু বানায়, এরা চার পে জানোয়ার কুত্তা চাইতে খারাপ। ভাই আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন নাকি? আমার ওয়াজ ইদানিং লোকজন বলতেছে নাকি একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে। কথা শুনতেছেন? এবার বলেন, মানুষ হতে চান নাকি পশুর মনোবৃত্তি নিয়ে বাঁচতে চান? সবাই বলেন কি হতে চান? বলেন বলেন বলেন, সবাই কি হতে চান? সবাই বলেন কি হতে চান? মানুষ যদি হতে চান 10টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা? হাত উঁচু করে বলেন না কয়টা? হাত নাড়া দিয়ে বলেন কয়টা? 10টা কাজ করবে যারা, মানুষ হবে তারা। 1 নম্বরে কোরআনকে সংবিধান মানবে যারা, মানুষ হবে তারা। এই দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদের যত হাসানা দিয়েছেন তার মধ্যে 1 নম্বর হলো কোরআন। এই কোরআনকে মানবে যারা, মানুষ হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের কি ওজন আছে? আছে? কয় কেজি? শোনা চাটা লাগবে না। কয় কেজি? বহুত। বলছে কইতে পারবে না। ওরে কইতে না পারলে আমি ধরলাম কি করি? হ্যাঁ, ওরে আমার যা বয়স আর আমার যা শরীরের শক্তি, এরকম তো 1000 খানিক ধরতে পারবো। পারবো? বলতেছেন না, মাথা খারাপ হয়েছে। পারবো না? পারবো? তাইলে ওজন কত? টেনশনে পড়ে গেছে। 2 কেজি 1 কেজি ওজনের শেষ আছে তো ভাই। যে জিনিসের ওজন নাই সে জিনিস দুনিয়াতে থাকতে পারে না। মাধ্যাকর্ষণ শক্তির কারণে জিনিসের ওজন লাগে। ওরে ভাই, এটার হয়তো 1 কেজি 500 গ্রাম 250 গ্রাম ওজন হবে, কিন্তু আপনারা ভাবতে পারেন তাইলে হুজুর কোরআনের নাকি এত ওজন? যে ওজন পাহাড় নিতে পারে না, তাইলে আপনার কথা তো মিলল না। মিলবে একটু পরে, বুঝলেই মিলবে। যেই কোরআন আপনি আমি দেখতে পাই আমার হাতে, এই কোরআন তো কাগজের কোরআন। যেই কোরআন লাউহে মাহফুজ থেকে নকল করে আল্লাহ পাঠিয়েছেন, আসলটার ওজন এত বেশি কেউ কখনো সেটা ছুঁয়ে দেখার ক্ষমতা রাখে না। আরো ক্লিয়ার করি, ধরে নেন এটা আমার বাড়ির জমির দলিল। কি দলিল? সত্যি সত্যি না বলো ভাই, কিসের দলিল? কথা কয় না। কিসের দলিল? আসল আসল আসল। আমি এর 1 লাখ কপি নকল বানালাম, বানিয়ে আপনাদের হাতে দিলাম, আপনারা সবগুলো ছিঁড়ে দিলেন। এই জমি আর আমার থাকবে না। থাকবে কেন? ও বান্দারে, শুনেন শুনেন, এই যেটা আমরা দেখতে পাই এটা কাগজের কোরআন, যেটা নকল হয়েছে, স্থানান্তরিত হয়েছে লাউহে মাহফুজ থেকে। ও বন্ধু, দুনিয়ার কোটি কোটি কোরআন পুড়িয়ে দেওয়া সম্ভব, আসল কোরআন কখনো পোড়ানো সম্ভব নয়। ওটার গায়ে কখনো হাত দেওয়া সম্ভব নয়। ঠিক না বে ঠিক? আর এটার কোরআনের কথা তো বাদই দিলাম। জীবন্ত কোরআন যারা আছে হাফেজ, গতদিন দেখলাম 49 দিনে একজন হাফেজ হইছে। সুবহানাল্লাহ কয় না? কয় দিনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে সারা বিশ্বে কোটি কোটি কোরআনের হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
এবার আমি একটু বলবো ভাই, শুনবেন? কয় কেজি বলবো? আসল কোরআনের কত ওজন একটু বলবো, শুনবেন? মন দিয়ে শুনেন। এই পৃথিবী নামক গ্রহকে যখন আল্লাহ বানান, পুরা গ্রহতে কোথাও কোনো মাটির অস্তিত্ব ছিল না। গোটা পৃথিবী নামক গ্রহটা পানির উপরে ছিল। বলেন কিসের উপরে? এবার রব্বে কারীম আল্লাহ ফেরেশতাদের সাথে আলাপ করলেন, আলা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা রে, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। কোথায় পাঠাবেন আল্লাহ? গোটা পৃথিবীতে তো পানি, যদি পানিতে মানুষ ছেড়ে দেন, মানুষ বংশ বিস্তার করবে কেমনে? মানুষেরা সংসার করবে কেমনে? আমার আল্লাহ বললেন, আমি আগে মাটি বানাবো, তারপরে সেখানে মানুষ পাঠাবো। আমার রব আমার আল্লাহ মাটি বানানোর জন্য একটা পদ্ধতি করলেন। সেই পদ্ধতি হচ্ছে, পানির ওপরে যখন পানি আসলে পড়ে, এই পানি আসলে পড়ার পরে একরকম ফেনা তৈরি হয়। কি তৈরি হয়? আপনারা কি বলেন ওটারে? ওই যে হুইল পাউডার গোলান মারলে কি হয়? হ্যাঁ, গেজা। গেজা হয়, ফেনা। কি হয়? আমার রবের কি ক্ষমতা! পানির ঢেউ একটার পরে যখন আর একটা আসলে পড়ে, ওই পানি আসলে পড়ার পরে যেই ফেনা তৈরি হয়, আমার আল্লাহ গোটা দুনিয়ার মানুষের বসবাসের জন্য সেই ফেনা থেকে মাটি তৈরি করলেন। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা ঘটে গেল আর একটা। কি সেই ঘটনা? পৃথিবীতে পানি 3 ভাগ, মাটি 1 ভাগ। পানি যখন নড়াচড়া করে, মাটিও নড়াচড়া করে। এখন যদি এই অবস্থায় আল্লাহ মানুষ পাঠান, তাইলে অবস্থা কি হতো? আমি ওয়াজ করতে করতে যদি বাম দিকে পানি নড়ে উঠতো, আমিও পড়তাম, মাইকও পড়তো, আপনারাও পড়তেন। কথা কয় না কা? ওই নিচের দিকে চলে যেতাম, আর কেউ উঠে আসতে পারতাম? আমার আল্লাহ এবার গোটা দুনিয়ার মাটিকে স্থির করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। আপনাদের অঞ্চলে টিনের ঘর আছে? টিন টিন টিন, কথা বলেন আছে? টিন যেন উড়ে না যায় বাতাসের জন্য কাঠের সাথে আপনারা কি মারেন? কি মারেন? পেরেক। আর এই দিন সাফাইতে দিগাইলাম, কয় তার কাটা। কি কাটা? আমাদের অঞ্চলে তো তার কাটা মানে পাগল। কথা কয় না? তার কাটা মানে কি? আমরা কি কই? পেরেক। ভাষা না বুঝলে তো বিপদ। আমি জীবনে প্রথম যেবার সিরাজগঞ্জের বেলকুচিতে ওয়াজ করতে যাই, এক মুরব্বী আমাকে খাওয়াচ্ছে, আর কিছুক্ষণ পরে পরে বলছে, হুজুর একটু সুরা লেন। কি লেন? 8-10 বার কইছে সুরা লেন, কিন্তু দেয় না। আমি বললাম, চাচা 10-12 বার কইলেন দেবেন, আমিও কই দেন, তা দেন না। কয় 4 বার দিছি তো। আমি তো দেখি নাই, আবার দিচ্ছে। আমি তো এটা তো ঝোল। কই এইটাই ঝোল মানে কি? কথা বলে না। ঝোল মানে কি? ভাষা না বুঝলে তো বিপদ। আর জীবনে যে আমি আমার ওয়াজে কত ইতিহাস আছে, সেই ওয়াজের ইতিহাস বললে তো 3-4 দিন লাগবে। এখন তো তাও ইউটিউবে আমারে দেখে আগের তো পোলাপান চিনতে পারে যে এটা ওই হুজুর। আগে তো ইউটিউবে দেখা যেত না। আর বক্তা মতো তো অত ভালো চেহারা আমার না। জীবনে প্রথম যে বছর ওয়াজ করতে গিয়েছিলাম এই খুলনা কাশীপুর সুকনগরের পাশে, চেনেন? হ্যাঁ, ওখানে জীবনে প্রথম যেবার ওয়াজ করতে গেছি, আমি যাওয়ার সময় আমার মা বলতেছে, একলা যেও না, ছোট মানুষ, তুমি কোনোদিন বাইরে যাও না, তোমার এক ভাইয়ের সাথে নাও। তা আমি আমার মসজিদের পাশের এক ভাইকে সাথে নিয়েছি, নাম আব্দুল সাত্তার। যেরাম দাড়ি সেরাম সাদা পাঞ্জাবি আর পাগড়ি পরিছে, তা মনে হচ্ছে আসমান তো চুরি করে দৌড় মেরেই জান্নাতে। ওরে নিয়ে মাহফিলে গেছি, গাড়ি থেকে নামতেছি, কমিটি খালি ওরে নিয়ে টানে, ওর ব্যাগ নিয়ে টানে, আর আমি গুতার চোটে মিছিলের পিছনে। মাহফিলে যে ঘরে ঢুকলাম, আপেল আঙুর বেদানা জানে সব ওর সামনে দেয়, আমার সামনে দেয় না। আমারও কানে কানে বলতেছে, আমার গ্রামের ডাক নাম হলো সোহাগ। বলতেছে, এই সোহাগ। বলছে কি? বলতেছে, মনে হয় এরা আমারে বক্তা মনে করছে। আমি কই, সমস্যা নাই, আমি তো খাইতে পারি কম, আর তুমি তো আজান দিয়ে খাইতে পারো, কথা বাদে খালি মুখ চালাতে থাকবা। জনমের খাওয়া খাইছে। শীতকালের মাহফিল, কমিটি বলেছে 10:30টায় মঞ্চ। বললাম ঠিক আছে। আমার ভাই বলতেছে কম্বল দেন, ঘুমাবো, নড়তে পারতেছে না খাইয়ে। 10:30টার দিক বক্তা নিতে আসছে, আমি গুছাচ্ছি, আপনার হুজুরের ডাকেন। আমাকে কি এর হুজুর? আমি তো বক্তা। যারা আসছিল এদের মধ্যে একটা মুরব্বী জি বদ্দেক বের করে দিয়ে বলে, এতক্ষণ খাওয়ালাম কার, আর মঞ্চে যাচ্ছে কিডা? তো প্রিয় ভাইয়ের আমার, পেরেক যদি আমরা না মারতাম, তাইলে টিন বাতাসে উড়ে যেত। সভাপতি সাহেব হেঁটে যেত রাস্তা দিয়ে, হঠাৎ করে টিন উঠতে এসে তার গলায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতে দৌড় মারত। কথা বলছেন না কেন? আমার আল্লাহ বলেন,
দুনিয়ার সব জিনিসকে আটকানোর জন্য যেমন পেরেকের প্রয়োজন হয়, আমি আল্লাহ গোটা দুনিয়ার মাটিকে স্থির করবার জন্য একটা পেরেক বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি সেই পেরেক? আমার আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, সেই পেরেকের নাম হচ্ছে পাহাড়। পাহাড় আছে বলে দুনিয়া নড়াচড়া করে না। যেই পাহাড় দিয়ে আল্লাহ গোটা দুনিয়াকে স্থির করে দিয়েছেন, সেই পাহাড়কে আল্লাহ বলছেন লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহু আকবার। ও পাহাড় রে, তোর উপরে কোরআন নাজিল করতে চায়, তুমি কি নিতে পারবা? পাহাড় বলছে আল্লাহ গোটা পৃথিবীকে চাপিয়ে দেন, নিতে সক্ষম, একটা আয়াত নিতে সক্ষম না। যেই পাহাড় গোটা দুনিয়াকে নিতে সক্ষম না, সেই কোরআনুল কারীম আল্লাহ তাআলা ছোট্ট একটা বাচ্চার হৃদয়ের মধ্যে পুরোটা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম কোরআনের ওজন এত বেশি যেটা পৃথিবীর কেউ নিতে পারবে। এবার বলেন এই কোরআনের কি দাম আছে? আছে? কয় টাকা? হ্যাঁ, ক্ষমতা না থাকলে এটা কিনছেন কি দিয়া? কোরআনের দাম আছে, তবে কোরআনের দাম সেই দিন সবচাইতে বেশি হবে যেই দিন কোরআন দিয়ে এই সমাজ, এই দেশটা চলবে। কথা কোন ঠিক না ঠিক? এই কোরআন এখন মাজলুম অবস্থায়, মাজলুম। এই কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, কিন্তু যেই জিনিস যেখানে থাকার দরকার সেখানে না রেখে অন্য জায়গায় রাখার নাম হলো জুলুম। শোনেন, এই বাংলাদেশে কার ওপর কত বড় জুলুম হয়েছে আমি বলতে পারবো না। 54 বছর ধরে বাংলাদেশে সবচাইতে বেশি জুলুম হয়েছে কোরআনের উপরে। কারণ এই কোরআন থাকার কথা ছিল সংসদে। কথা বলছেন না কেন? এই কোরআন দিয়ে দেশ চলার কথা ছিল, কিন্তু কোরআন দিয়ে চলেনি, মানুষের বানানো সংবিধান দিয়ে চলেছে। এজন্য সবচাইতে বেশি জুলুম হয়েছে কোরআনের উপরে। কথা কি সঠিক? ভাই রাগ করতেছেন বোধহয় আপনারা। কোরআন, এই কোরআন কথা বলতে জানে। সুবহানাল্লাহ। জানে, কথা বলতে জানে? তাহলে প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কথা বলতে জানে না? প্রশ্ন করেন। মাশাআল্লাহ, কোরআন কথা বলতে জানে, তবে নিজে জবান দিয়ে কথা বলে না। কোরআন যার হৃদয়ে থাকে তার জবান দিয়ে কোরআন জীবন্ত হয়ে কথা বলে। সুবহানাল্লাহ। কোরআন হলো এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লাউহি মাহফুজ ঠিকানাহীন নই। বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, বলো পৃথিবীতে আছে এমন কোন গ্রন্থ, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। ঠিক না? ঠিক। তাইলে মানুষ হবে এক নম্বরে তারা এই কোরআন দিয়ে চলবে যারা, তাহলে শুধু ব্যক্তি দিয়ে চলবে না, এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং সংসদও চলা লাগবে। ঠিক আছে কথা? সে আন্দোলনে শরীক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাই 54 বছরে একটা সুযোগ এসেছে, যেই সুযোগ আগে আসেনি। এখন যদি আলেমরা একতাবদ্ধ হতে পারে, একটা পতাকা তলে আসতে পারে, আল্লাহর কসম এই কোরআনকে হারিয়ে দেওয়ার ক্ষমতার কারণ নাই। কথা কন ঠিক না? ঠিক। কিন্তু সবাই এক হবে, এ হুজুরি জাতেরা এক হবে না। কথা কয় না, খালি কিলা কিলিয়ার গুতগুতি, কিলা কিলিয়ার গুতগুতি, ওইটা সঠিক, ওইটা সঠিক, ওইটা সব কটার ধরে মায়ের দরকার আছে। এক হচ্ছেন না কেন? এই এক এক করে মায়ের খাচ্ছে। কথা মনে হয় বুঝাতে পারছি না আপনাদের। পুকুরের মধ্যে সব কি বড় মাছ থাকে ভাই? কথা বলে না, সব কি বড় মাছ থাকে? বড় মাঝারি ছোট থাকে না? জাল ফেলেছে, জালে দেখ প্রথম কিন্তু বড় মাছ ধরা পড়ে। কথা বলে না কেন? বড় মাছ ধরা পড়লে মাঝারি মাছরা বলতেছে ধরুক ধরুক, এরপরে পুকুরি রাজত্ব আমাদের।
কথা কয় না কা? আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, আল্লামা সাঈদীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখন যদি এদেশের বড় মাঝারি ছোট সব আলেম প্রতিবাদ করত, তাইলে পরবর্তীতে মামুনুল হককে জেলে যাওয়া লাগতো না, আমির হামজাকে জেলে যাওয়া লাগতো না। কিন্তু প্রথমে যাদের ধরে তাদের দল মিছিল করে, ওদের মিছিলই অন্য দলের লোক যায় না। কিন্তু হিন্দুদের দিকে তাকান, এক চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে, ওদের ভিতরে কত ভাগ, ওরা কোনো ভাগ দেখেনি, সব একজোট হয়ে মিছিল করেছে। আর আমাদের হুজুরদের মধ্যে আগে দেখে টুপি কিরাম, আমাদের দলের টুপি কিনা। আল্লাহ, এই জন্য 16 বছর কষ্ট করেছেন। যদি এই 16 বছর পরেও শিক্ষা নিয়ে এক না হন, আগামীতে এমন একটা 16 আসবে যা কিয়ামতের আগে শেষ হবে না। এটা মাথায় রাখা দরকার। আমাদের অবস্থা এমন, বেনামাজি কি নামাজি বানানোর চাইতে নামাজ যারা পড়ে এদের মধ্যে হাত উপরে না নিচে এই জ্ঞানজাম করার ঠেলায় বেচারা নামাজি বাদ দিয়েছে। নামাজে কেন আনছেন না সবাই? এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরা এসেছিলেন, ঠিক কিনা বলেন? সাতক্ষীরা এসেছেন, এসে তিনি বক্তব্য দিয়েছেন নারীদের অধিকারের ব্যাপারে। দেখেছেন না? নারীদের অধিকারের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্য দিয়েছেন, যদি ইসলাম কখনো ক্ষমতায় আসে আমরা নারীদের উপরে জোর করব না, কারণ ইসলাম ক্ষমতায় আসলে তারা নিজের থেকেই পর্দা করবে। আর যদি কেউ অন্য পোশাক পরতে চায় আমরা বাধ্য করব না, কারণ এ দেশে খালি মুসলিম না, অন্য ধর্মের লোকও আছে। অন্য ধর্মের লোকের উপরে জোর করার আমাদের সুযোগ নাই। তবে তারা যদি হেদায়েতের রাস্তা পেয়ে আল্লাহর রাস্তায় চলে আসে, তারাও এমনিতে পর্দা করবে। আরে সারা দেশের মিডিয়া এক হয়ে লিখতে শুরু করেছে যে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছে যে জামাত ক্ষমতায় আসলে মহিলাদের বোরকা পরতে বাধ্য করবে না। এ তো মিডিয়ার কাজ, মিডিয়া করেছে। শত শত হুজুররা এক হয়েও তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করেছে, একবারও তলার ভাতে নুন দিয়ে দেখেনি। কথা কি শুনতেছেন? শোনেন আমি বলছি, শোনেন আমি বলছি, এটা ওনার কথা নয়, উনি যেটা বলতে সত্যিকার অর্থে ইসলাম যদি ক্ষমতায় আসে মানুষ ন্যায় বিচার চাইলেও পাবে, না চাইলেও পাবে। এটাই হলো বাস্তব কথা। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখতে পারবেন দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। যদি সত্যিকার অর্থে ইসলামী আন্দোলন এদেশে ক্ষমতায় আসে, আপনারা দেখতে পারবেন মানুষ যারা পর্দা করতো না তারা পর্দা করবে, যারা ভেজাল দিত ওরা ভেজাল দিবে না, কারণ ওরা জানে একবার ধরা পড়লে হাত কেটে দিলে আর ব্যবসা করে খাওয়া লাগবে না। কিন্তু সেই পর্যন্ত সময় দিচ্ছে না, সেই পর্যন্ত সময় দিচ্ছে না। তার আগেই ফতোয়াবাজি করছে, মনে করছে আমাদের হুজুরের দলের সই হুজুরের দল এগিয়ে গেছে। ওরে ভাই, দোকানদারি ব্যবসা করেন না যে শুধু আমার দোকানের মাল খাবে। শোনেন, সব দোকানদার মিলে বাজার হয়, সবাই মিলে চললে একটা বাজার জমজমাট হয়, একলা একটা বাজার হয় না। ভাই আমার কথা মনে রাগ করলেন আপনারা? এক হতে হবে কোরআনের জন্য। কিসের জন্য বলেন? তাইলে আমরা মানুষ হতে চাইলে প্রথম নাম্বার কোরআন কায়েমের চেষ্টা করতে হবে। 2 নাম্বার যেটা কব সেটা তো সবার গায়ে লাগবে না। কব ভাই, কব। 2 নাম্বার মানুষ হবে তারা পশু থেকে হালাল খাবে যারা। হ্যাঁ ঠিক কয় না? হ্যাঁ মাশাআল্লাহ, হালাল খাবে যারা। হালাল আর হারাম মনে এদেশের মানুষ চেনে না, চেনে? নোমান ইবনে বাশির বলেন, আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। ধরে নেন এটা একটা দুধের বোতল, কি এর বোতল? এটা কিন্তু ধরে নিত বলিস ভাই, সত্যি সত্যি না, আমার জন্য কইন না হুজুর মিথ্যে কথা কয়। এই দুধ বিক্রি করা টাকা হালাল না হারাম? হ্যাঁ, কিন্তু যদি দুধে পানি মিশা, হ্যাঁ, যদিও আমাদের দেশের জীবনেও দুধে পানি মিশাই না, ধরে বলতেছে শুনলাম তুই নাকি দুধে পানি মিশাস। আল্লাহর কসম আমি আমার জীবনে দুধে পানি মিশাইনি। তা তো দুধ এত পাতলা হইলো কি করে? বলছে ওই কইয়েন না, আগে পানি দিই তারপর দুধ দিই। মানে ও দুধে পানি মিশায় না, পানিতে বালাঘাত মান্তিক শিখে ফেলিস। ও বলতেছে আমি আল্লাহর কসম জীবনে দুধে, জীবনে মানুষ কি প্রশ্ন করে যে পানিতে দুধ মিশাইস? মানুষ প্রশ্ন করে দুধে কি পানি মিশাইছস? ও বুদ্ধি করে আগে বালতিতে পানি ঢালে, পরে
ধরে নেন দুধে কোনো পানি মিশালো না, একেবারে পিওর দুধ, দেশি গরুর। এই দুধ বিক্রি করার লাভের টাকা দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা মদ কিনে খায়, হালাল না হারাম? হালাল না হারাম? কিন্তু হালাল টাকা দিয়ে কিনেস তো। ও ভাই, এইটা সবাই মানে, পরের লাইন যেটা বলবো সেটা মানে না। সবাই জানে দুধ বিক্রি টাকা দিয়ে মদ খাওয়া হারাম, কিন্তু মদ বিক্রি টাকা দিয়ে যে দুধ খাওয়াও হারাম এটা জানে না। এবার আর ঠিক হয় না। শোনেন ভালো করে, শোনেন ভালো করে শোনেন। দুধ বিক্রি করা টাকা দিয়ে মদ কিনে খাওয়া কি আরেকবার বলেন? হারাম। এটার টাকা হালাল হলেও খাবারটা হারাম, আর মদ বিক্রির টাকা হলো হারাম। হারাম টাকা দিয়ে হালাল জিনিস কিনে খাওয়াও হারাম। কথা বলছেন না কেন? আমাদের সমাজের মানুষ তো এক পেশে। এই অতিথি একজন বলছিল, কথা খুব ভালো লেগেছে। বলছে আমাদের দেশের মানুষ অন্যের জমির আইল কেটে বেকা কইরে মসজিদে এসে বলতেছে, কাতার সোজা করো, নাই নামা যাবে না। আইল কেটে বেকা করছিস? আইল কেটে কি করিছে? আইল কেটে বেকা করে কাতার সোজা করলে ভাই হয় না। আর একটু কব ভাই, আর একটু কব। হারাম করে ভরে গেছে, হারাম করে ভরে গেছে। অন্যের উন্নতি দেখলেই ও চোখের মধ্যে জ্বালা শুরু হয়। কথা বলছেন না কেন? হারাম ইনকাম করে তখন বড় হওয়ার চেষ্টা করে। ও অন্যের গাড়ি দেখে ওর মাথায় কাজ করতেছে না, মনে করতেছে ও কত সুখে আছে। শোনেন, সুখ সম্পদে না, সুখ হালালে। সুখ কিসে? আমার আল্লাহ বলেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়া আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব। খুব মন দিয়া বুঝেন। আমার আল্লাহ বলছেন হালাল আর হারাম কখনো এক হতে পারে? জোরে বলেন, হালাল আর হারাম কখনো এক হতে পারে? আমার আল্লাহ বলছেন তবে ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, তবে হারাম জিনিস চকচক করে বেশি। হারাম জিনিস, কথা কি বোঝাইতে পারিস আপনাদের? হারাম জিনিস চকচক করে বেশি। কেমনে? উদাহরণ দেবো ভাই, একটা একটু উদাহরণ দিই। আপনাদের এই রোডের নাম কি? এই রোডের নাম কি? আচ্ছা, এই রোডের কথা বাদ দিলাম। পকেট রোড না, মানে গ্রামের নাম কি তাই বলেন? মির্জাপুর গ্রামের এই রোড দিয়ে আব্দুল কুদ্দুস সাহেব সাইকেল চালিয়ে যাচ্ছে। কে? কথা কয় না কে? এই নামে কেউ থাকলে ভাই আমার নামে মামলা দিয়েন না ভাই, মানহানি। বোঝানোর জন্য বলছি। আব্দুল কুদ্দুস সাইকেল চালিয়ে যাচ্ছে, খেটাং খেটাং আওয়াজে লোক বুঝতে পারতে যে আব্দুল কুদ্দুস দিতে। কথা মনে বোঝেননি? কারণ আব্দুল কুদ্দুস সাহেব যে সাইকেল চালাচ্ছে, যে সে জীবনের সাইকেল না, উনি চালাচ্ছে, উনার বাপ চালাইছে, তার বাপ চালাইছে। আব্দুল কুদ্দুসের ধান্দা তার ছেলে চালাবে, তার ছেলেও চালাবে। শুনতেছেন? পোলাপান টিটকারিয়া মারে আর বলে, ও কুদ্দুস চাচা, নুহু নবীর আমলে সাইকেল আর কদিন চালাবা? শুনতেছেন? সাইকেলের বয়স এত হয়ে গেছে, অটো হয়ে গেছে, চাকায় আর হাওয়া দিয়া লাগে না। একদিন সাইকেল তালাবাদে থুয়ে চলে গেছে মির্জাপুর বাজারে, চোরে চুরি করে নিয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত বেচতে না পেরে আবার সাইকেল ফেরত দিয়ে চিঠি লিখে গেছে, ভাই তোর পায়ে দুটো ধরি ভাই, সাইকেল যার, তুই খবরদার আর তালাবাদে সাইকেল রাখিস নে। এ যে দোকানে নেই সেই বলে কুদ্দুস ভাই সাইকেল না। কথা শুনতেছেন আপনারা? মানে এ এমন সাইকেল, এ মক্কাতে মদিনা সবাই চেনে। কথা শুনতেছেন আপনারা? এই সাইকেলের দাম বড্ড জোর 300 টাকা। ক টাকা? এই ছেলেরা আওয়াজ শুনতে চাও তোমরা? দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে চাও? এই ছেলেরা শোনো, একটু শোনা। গল্প করতে চাও, মাইকি চলে আসতেছে, শোনা। মাশাআল্লাহ, এই তো শোনার ছেলেরা, আমাদের ছোট ভাইরা, এরা মাশাআল্লাহ অনেক ভালো ছেলে। এ শুনতেছেন কথা? সাইকেল চালিয়ে যাচ্ছে, 300 টাকা দামের সাইকেল, আর পিছনে আরেকজন লোক একটা গাড়ি চালিয়ে আসছে, গাড়ির দাম 3 কোটি। কত কোটি? যে চালাচ্ছে তিনি গাড়ির মালিক, নাম তার বল্টু। কি বল্টু 3 কোটি টাকা সাইকেল চালিয়ে আসছে, সামনে দিয়ে সাইকেল কি বলে পাজেরো চালিয়ে আসতেছে, আর সামনে সাইকেল চালিয়ে যাচ্ছে কুদ্দুস। এখন আনফরচুনেটলি এই দুইজন এক ক্লাসে পড়তো, বল্টু আর আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের রোল 1, বল্টুর রোল 59। এক রোল কয় টাকার গাড়ি চালাচ্ছে? আর 59 রোল
বল্টু তাকিয়ে দেখতেছে ওই যে সাইকেল চালিয়ে যায়, এ কুদ্দুস না, হ্যাঁ কুদ্দুস, আমার বন্ধু যে অনেকদিন পরে, ওর পাশে যে সাইকেলের পাশে গাড়িটা রেখে বলতেছে, এ কুদ্দুস ভালো আছিস দোস্ত, তোর কতদিন পরে দেখলাম। কুদ্দুস সাহেব তাকিয়ে দেখছে, বল্টু এ তোর তো চেহারা পাল্টে গেছে। এরকম হয় না? বল্টুর মনের, এই কুদ্দুসের মনের মধ্যে অলরেডি খুঁতখুঁতানি শুরু হয়ে গেছে যে আমি 1 রোল 300 টাকার গাড়ি, আর ও 59 রোল, ও 3 কোটি টাকার দামের গাড়ি। ওর মনে খারাপ লাগছে আর বলছে, আল্লাহ জীবনটা বেদানা। জীবনটা কি? জীবনটা কি? বেদানা। ও ভাই আমার, এই মন খারাপ হইছে আর বল্টু আনন্দ নিয়ে তার সামনে বুঝত গিয়েছে যে দেখ লেখাপড়া করি কি হবে। কথা মনে বুঝাইতে পারিনি এই জামার, কিন্তু বল্টুর গাড়ি বাড়ি যা সব হারাম টাকা, আর আব্দুল কুদ্দুস জীবনে 1 টাকা কোনোদিন অন্যায় করে খায়নি। এবার অবস্থাটা দেখেন, আল্লাহ বলছেন হারাম জিনিস চকচক করে বেশি। অবস্থাটা দেখেন, আব্দুল কুদ্দুস সাহেব বাড়ি গিয়েছে, বাড়ি যে বউকে ডাক দিয়ে বলছে, বিলকিসের মা খাবার দাও। বিলকিসের মা বলতেছে, শীতের রাত তরকারিটা গরম করে আনি। এদের কি কোনো সমস্যা হচ্ছে? না, আর কে ডাকতেছে? আওয়াজ না, এখন শেষ করবো, 12টা বাজে। এদেরকে ওয়াজ নিয়ে সমস্যা হচ্ছে কিনা সেটা জানতে হবে আমার, তাহলে আমি শেষ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উদাহরণটা শুনেন, বুঝবেন আমি কি বলতে চাচ্ছি, জ্ঞান থাকতে হবে তো। আব্দুল কুদ্দুস সাহেব বাড়ি গেছে, বউকে বলতেছে ভাত দাও। বউ বলছে শীতকাল তো, তুমি মানে একটু দাঁড়াও, আমি তরকারি গরম করে আনি। তরকারি গরম করে আনতে যে আব্দুল কুদ্দুস সাহেব ঘুম পড়েছে। বউ এসে ডাকতেছে, ওঠো ভাত খেয়ে নাও। বউ বলছে, আপনাদের না বলো, বড় বকতেছে, এই তোর না বলেছি ঘুমালে তুই আমার আর ডাকবি না। ওই যে আব্দুল কুদ্দুস সাহেব ঘুমাইছে, ওর আর ফজরের আগে ডেকে তোলা যায় না, এত জোরে নাক ডাকে, চোখ তো দূরে থাক, কুত্তা পর্যন্ত বাড়ি ঢোকে না। শুনতেছেন? আর ওই যে 5 তলা বাড়ি বল্টু বাড়ি গেছে, যে বলতেছে, বউ তুমি তো জানো ঘুম আসবে না, তুমি আমার ঘুমের বড়ি দাও। রাতে 3টা ঘুমের বড়ি খেয়েছে, কিন্তু ঘুম আসেনি। কারণ কি? 5 তলা বাড়ি, এসি রুম, কেন ঘুম আসছে না? আর আব্দুল কুদ্দুস সাহেব ঘুমাইছে, ডেকে তোলা যাচ্ছে না, কারণ সারাদিন পরিশ্রম করেছে, হালাল টাকা, আল্লাহ চোখে ঘুম দিয়ে দিয়েছে। আর বল্টু ওর এই 5 তলা বাড়ি করতে যে, 3 কোটির গাড়ি কিনতে যে, ওর সম্পত্তি করতে যে, কত মানুষের জমি ফাঁকি দিয়েছে, কত মানুষের মামলা দিয়েছে, কত মানুষের চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা নিয়েছে, চাকরি দেয়নি। ওই চাকরি যার হয়নি, ওরাও চিন্তায় রাতে ঘুমাতে পারে না, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর চোখের ঘুম কেড়ে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস সাহেব, ঘুম থেকে উঠে বউকে বলতেছে ভাত দাও। তুমি তো জানো রাতে আমি খাইনি, রাত আর সকালের একসাথে দিবা, কাজা কাফারা আদায় করি খাবো। 1 কেজি চালির ভাত খেয়ে বউ বলতেছে আর 2টো ভাত হয়? বউ বলতেছে তুমি বুড়ো হইলে তো বড় হইলে না। বলছে কেন? বলছে ভাত রান্না করেছে, ছেলে মেয়েও খাবে, তুমি তো সব একলা খেয়ে ফেললে। বলছে 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি মেরে বলতেছে, আল্লাহ পানি ছিল বলে আমার পেটটা ভরে। 1 কেজি চালির ভাত খেয়েছে, কি দিয়ে? ডাইলে। আর বল্টু সাহেব সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওয়ালাউ আহজাবাকা কাসরাতুল খাবিস, হারাম জিনিস চকচক করে, শান্তি নাই। বল্টু সাহেব সকালে ঘুম থেকে উঠেছে, তার বাড়ি মোরগ পোলাও, বিরিয়ানি, কালা ভুনা, লাল ভুনা, কালিয়া, কুত্তা কুরমা, সব রান্না হচ্ছে। এই রান্না তার বাড়ির ড্রাইভার খায়, কাজের লোক খায়, সবাই খায়, কিন্তু বল্টুর টাকায় কেনা, বল্টু খাইতে পারে না। কর্মচারী 1 গামলা ভাত, 1 গাদা তরকারি নিয়ে খায়। বল্টু তাকায় চিন্তা করে, আল্লাহ মালিক না হয়ে যদি কর্মচারী হতাম, তাও তো 2টা খাবার খেয়ে বাঁচতে পারতাম। কেন বল্টুর সামনে এত খাবার? বল্টু খাইতে পারে না। বল্টু যে কিছু খায় না তা না, বল্টু খায়, কি খায়? সারা দিনে 3 খান রুটি। কয়টা? বলছে ডাক্তার সাহেব 3টে রুটিতে খাবো গরুর গোশের ঝোল না ছাগলের গোশ? বলছে মত্তিশালি খেয়ে আনি, তুমি খালি সুজি খাবা, কিন্তু খবরদার চিনি দেবা না। চিনি বাদে সুজি রান্না করে খাওয়া লাগছে। কেন? ফ্রিজ ভর্তি খাবার, পকেট ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, এত খাবার সবাই খাইতে পারে, বল্টু কেন খাইতে পারে না? কারণ বল্টু তার এই সম্পদ করতে যে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে।
ওদের খাবার কেড়ে নেওয়ার কারণে রব্বে করিম আল্লাহ বল্টুর সব দিয়েছে, কিন্তু তার খাবার কেড়ে নিয়েছে, তার ঘুম কেড়ে নিয়েছে। আল্লাহ বুঝিয়েছে সম্পদেই শান্তি না, বরং হালালে শান্তি। জোরে বলেন হালালে শান্তি। তাইলে প্রথম আমরা জানলাম মানুষ হতে গেলে কোরআনের কায়েম করতে হবে। 2 নাম্বার জানলাম মানুষ হতে গেলে আমাদের হালাল খেতে হবে। 3 নাম্বার, আমরা যদি মানুষ হতে চাই, এখানে যারা আমরা বসে আছি, আমাদের রাসূলের আদর্শ মেনে জীবন গঠন করতে হবে। কার আদর্শ বলেন, কার আদর্শ? রাসূলের আদর্শ যদি কেউ না মানে, ইমানের চূড়ান্ত পরীক্ষায় যদি কেউ আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসে, আল্লাহকে এক বলে মানে, আল্লাহর বাইরে কোনো কথা না বলে, তারপরেও যদি এই মানুষটা আমার রাসূলকে শেষ নবী না মানে, আদর্শের মাপকাঠি না মানে, এই মানুষটাকে বেঈমান হয়ে মরা লাগবে। কথা শুনতেছেন আপনারা? রাসূল ভাই আমাদের দেশে বলে না যে এই দল সঠিক, ওই দল সঠিক, এই হুজুর সঠিক, বলে না? কথা বলে না? কিন্তু মাপবেন কেমনে? কারা কেমন সঠিক বলবো? কারা সঠিক বলবো? আমার আল্লাহ বলছেন যদি মাপতে চাও কারা ভুল কারা সঠিক, আমি রব, আমি আল্লাহ পন্থা বলে দিয়েছি। যেই দাড়ি পাল্লা দিয়ে মাপপা, وأنزلنا معهم الكتاب والميزان, বান্দারে কারা সঠিক কারা বেঠিক এটা মাপার জন্য একটা দাড়ি পাল্লা দিয়েছি, সেটার নাম কোরআন। আমরা বললাম আল্লাহ কোরআন নামক দাড়ি পাল্লা পেলাম। যে কোনো জিনিস মাপতে গেলে এক পাশে মাল দেয়া লাগে, আর এক পাশে কি দেয়া লাগে? বাটকারা দেয়া লাগে। আমরা বললাম আল্লাহ বাটকারা পাবো কোথায়? কার দিয়ে সঠিক আর বেঠিক মাপবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বাটকারার নাম শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলেন বাটকারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। কোরআন নামক দাড়ি পাল্লা ধরবা, আর এক পাশে রাসূলের আদর্শকে বসাবা। রাসূলের আদর্শের সাথে মাথা থেকে পা পর্যন্ত যাদের মিলবে তারাই হলো হক, আর রাসূলকে যারা আংশিক মানবে আর আংশিক ছেড়ে দেবে, বুঝে নিবা তারা মুনাফিক। তাইলে রাসূলকে আদর্শ মানতে হবে, রাসূলের আদর্শের সাথে মিল থাকবে যাদের, তারা হক, আর রাসূলের আদর্শের সাথে মিল যাদের নাই তারা মুনাফিক। কথা কি মনে থাকবে? তাইলে মানুষ হবে তারা। 3 নম্বরে রাসূলের আদর্শ মানবে যারা। 4 নাম্বার পয়েন্টটা বলে আমরা দোয়ার দিকে যাব। রাত 12টা বাজে, একটু উঠতে লেটই হয়েছে। আমার টার্গেট ছিল যদি আল্লাহ তৌফিক দান করেন 10টা থেকে 12টা পর্যন্ত বলবো, তো সেখানে আমার 10:30টায় ওটা হয়েছে। আমরা 1 ঘন্টা 35 মিনিট কথা বলেছি। একসাথে দোয়া করে যাবে ইনশাল্লাহ, যাওয়া যাবে ইনশাল্লাহ। 4 নাম্বার এই পয়েন্টের শেষের দিকেরটা আমি 4 নাম্বারে এনে বলছি, কারণ ছেলেরা একটা চিঠি দিয়েছে, তার আলোকেই এই পয়েন্টটা ছিল 9 নম্বরে, সেখান থেকে আমি 4 নাম্বারে এনে বলে কথাটা শেষ করতে যাচ্ছি। বলবো এই দুনিয়াতে মানুষ হয়ে কবরে যাবে তারা 4 নাম্বারে পিতামাতার প্রতি ভালো ব্যবহার করে মরবে যারা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, পিতামাতার আজ আমরা সমাজে করার সময় বড় বেইনসাফি করি। অজের সময় আমাদের সমাজটা এত খারাপ হয়ে গেছে, মা বাবাকে নিয়ে কথা বলতে হলেও আমাদের এখন চিন্তা করে কথা বলতে হয়। আমরা এক সময় বলতাম মা বাবার ভালোবাসা বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখবেন এক পরিবারে যদি 2টা ছেলে থাকে, যেই ছেলে ইনকাম করে বেশি, বাপ মা ওই ছেলের সন্তানদেরকে কোলে নেয় বেশি। কথা বলছে না? কথা ঠিক কিনা বলেন? আজকে দুনিয়ায় টাকার কাছে সবার ভালোবাসা হার মেনেছে, কিন্তু ওভারঅল বলতে গেলে টাকার কথা বলেন, যার কথা বলেন, সব কিছুকে ছাপিয়ে এখনো পর্যন্ত পৃথিবীতে সবচাইতে সেরা ভালোবাসা হলো পিতামাতার ভালোবাসা। দেখবেন একটা মার পেটে বাচ্চা, মার পেটে 9 মাস পরে যে বাচ্চাটা নড়ে না, তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে কোথায়? হসপিটালে। ডাক্তার বলে দিয়েছে ও মা, তোমার পেটের বাচ্চা বাঁচাতে গেলে তুমি মারা যাবা, তোমাকে বাঁচাতে গেলে বাচ্চা মারা যাবে। মেয়েটা ডাক দিয়ে বলছে মা,
ডাক্তারকে বলছে, ডাক্তার আমি নিজে মরতে চাই, সন্তানরে মারতে চাই না। ডাক দিয়ে ডাক্তার বলছে, সন্তানকে তুমি তো এখনো দেখো নাই, ছেলে নামের সন্তানকে তো তুমি এখনো দেখো নাই, এই সন্তান তোমার ভালো করবে নাকি মন্দ করবে? তারপরেও তুমি কেন তোমার সন্তানকে বাঁচাতে চাও? মহিলাটা ডাক দিয়ে বলে, আমি তো দুনিয়া দেখেছি, আমার সন্তান তো দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমি একটা পিতার গল্প শুনলাম, আপনাদেরকে 2 মিনিটে শোনাবো গল্প। আমাদের ইসলামিক সিটি টিভির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই আজকে লিঙ্কটা আমাকে পাঠালেন, আমি আস্তে আস্তে গাড়িতে শুনছিলাম। এই লিঙ্ক শোনার পরে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আজকে আমেরিকার একটি শহরে আব্দুল মুনিম নামে এক মুরব্বী, যিনি মুরব্বী হয়ে গেছেন, তিনি একটা ইসলামিক স্কুলের টিচার। তার 6টা ছেলে। কয়টা ছেলে? সবাই বলেন কয়টা ছেলে? 6টা ছেলে। তার ছোট ছেলে নাম সালাহউদ্দিন। এই ছেলেটা লেখাপড়ার খরচ জোগানোর জন্য পিৎজা ডেলিভারির কাজ করত। একদিন পিৎজা ডেলিভারি দিতে যেই বাসায় দিতে গেছে, তারা এই সালাউদ্দিনকে আটকে রেখে ওর কাছে যা ছিল সব কেড়ে নিয়েছে। এক পর্যায়ে সালাউদ্দিনকে হত্যা করেছে। সালাউদ্দিনকে যারা হত্যা করেছে তারা খ্রিস্টান। যে মূলত হত্যা করেছে তার নাম হলো আলেকজান্ডার। কি নাম? আলেকজান্ডার। এই আলেকজান্ডার, তার নামে মামলা হলো যুক্তরাষ্ট্রের আদালতে। তার নাম মামলায় উঠে গেছে। উঠে যাবার পরে 2 বছর ধরে মামলা চলেছে। এবার রায়ের দিন এসেছে। রায়ের দিন আসলে সালাউদ্দিনের বাবাকে আদালত কথা বলতে বলেছে যে আপনি রায় হিসাবে কি চান, অপরাধ তো প্রমাণ হয়েছে। সালাউদ্দিনের বাবা দাঁড়িয়ে আদালতের সামনে বলছে, দেখেন আমার ছেলেকে সে হত্যা করেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিতে চাই। তা শুনতেছেন? কি করতে চাই? চলে বলেন কি করতে চায়? পুরো আদালত স্তব্ধ হয়ে গেছে। নিজের ছেলেকে মারলে ক্ষমা প্রদর্শন কে করতে পারে? তখন সেই লোক বলছে যে আমার ছেলেকে মেরেছে, সন্তান দ্বারা প্রলুব্ধ হয়ে মেরে ফেলেছে। এখন একে যদি আমি মাফ না করি, আল্লাহ থেকে মাফ করবে না, কারণ বান্দার হক নষ্ট করলে আল্লাহর মাফ করার অধিকার নেই। এবার প্রশ্ন করেছে যার ফাঁসির রায় হওয়ার কথা তাকে, যে তোমাকে যে মাফ করে দিয়েছে, যাকে তুমি হত্যা করেছিলে, ভিকটিমের বাবা, তোমার অনুভূতি কি? সে তখন বলছে আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি তার ছেলেকে খুন করেছি আর সে আমাকে মাফ করে দিয়েছে। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার একটা 4 বছরের ছেলে আছে। আমার ছেলেকে যদি কেউ মেরে ফেলতো, তাহলে আমি এই সালাউদ্দিনের আব্বার মতো ক্ষমা প্রদর্শন করতে হয়তো পারতাম না। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে সে আমাকে নতুন জীবন দেখানোর জন্যে সুযোগ করে দিয়েছে। এরপরে ওই সালাউদ্দিনের আব্বা কি বলছে দেখেন, এটাই বলার জন্য সালাউদ্দিনের আব্বা বলছে, আমি আজকে মাফ করে দিয়েছি এই ছেলেকে, যদি আমার ছেলে সালাউদ্দিন বেঁচে থাকতো সেও একে মাফ করে দিত, কারণ আমি বাবা তাকে সেই শিক্ষা দিয়েই বড় করেছি। আজকে পিতামাতা, ও এখান থেকে আর একটা শিক্ষা কি পাওয়া যায় না? সারা পৃথিবী জুড়ে বলে মুসলমানরা উগ্র, মুসলমানরা সন্ত্রাসী। মুসলিমকে হত্যা করেছে খ্রিস্টিয়ান, তারপরও ক্ষমা করে দিয়ে প্রমাণ করেছে একমাত্র মুসলিমরাই পৃথিবীর সব চাইতে শান্তির জাতি। কথা কন ঠিক না ঠিক? তো যেই কথা বলতে চাচ্ছিলাম, এই যে আব্দুল মুনিম সাহেব গর্ব করে বলছে আমার ছেলে যদি বেঁচে থাকতো তাকে আমি এমন শিক্ষা দিয়েছি, সেও মাফ করে দিত। তাইলে পিতামাতা যদি সন্তান থেকে খেদমত নিতে চায়, তাইলে পিতামাতাকেও সন্তানকে সেইভাবে মানুষ করতে হবে। এবার আর ঠিক বলছে না, ইসলামের শিক্ষা দিতে হবে। সন্তানের কাছে মায়ের বাবার মর্যাদা কি এটা জানতে হবে তো কোরআন থেকে। তো কোরআন না শেখালে ওই সন্তান তো শিখবে না, ওই সন্তান তো আপনাকে দিয়ে সিগারেট খাওয়া শিখবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ? পিতামাতার প্রতি ভালো ব্যবহার করা যাবে? সম্মানিত ভাইয়েরা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবেন। মোট 5টা কাজ যদি করতে পারেন যোগ্য সন্তান। কয়টা কাজ বলেন? এটা শেষ কথা। কয়টা কাজ? পিতামাতার প্রতি কাজ হলো 5টা। 1 নাম্বার কি? ফালা তাকুল্লাহুমা উফ। ওই পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, এখন উল্টো পাল্টা কথা বলে, উল্টো পাল্টা কাজ করে, তারপরেও রাগ করো না, উফ শব্দটা বলো না, কারণ তুমি যখন ছোট ছিলে তুমি এর চাইতে বেশি কষ্ট তাদেরকে দিয়েছ। 2 নাম্বার, ওয়ালা তানহারহুমা। খবরদার
পিতামাতার যত বড় অন্যায় করুক ধমক দিবা না। কি দিবা না? আমাদের সমাজের ছেলেরা বলে খালি আব্বা বলে কিছু বললাম না, তো বলাই হয়ে গেছে, বলবেন না। 3 নাম্বার, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, দুনিয়ার সবচাইতে সম্মানসূচক কথা পিতামাতার জন্য বলবেন। 4 নাম্বার, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মুরগি আছে না, মুরগি কথা বলে না, মুরগি ডিম তাওয়া দেওয়ার পরে বাচ্চা হলে মুরগি দেখবেন বাচ্চাগুলো নিয়ে ঘুরে। আকাশে যদি কোনো চিল চলে আসে মুরগি বুঝতে পেরে ওই বাচ্চাগুলোকে তার ডানার নিচে আশ্রয় দিয়ে তখন চিলকে দেখবেন হুমকি দেয় কক্কর কক্কর করে যে কি করবি কর। ঠিক কিনা বলেন? ওই মুরগি যেমন তার বাচ্চাগুলোকে রহমতের ডানার নিচে সবার কষ্ট থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে সন্তান ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা মেলে দাও। পিতামাতা তোমার কাছে সেইভাবে থাকবে মুরগির কাছে একটা ডিম যেভাবে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 4 নম্বরে তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করো, হে আল্লাহ আমার পিতামাতা আমাকে ঠিক যেইভাবে লালন পালন করেছে তুমি আমার পিতামাতাকেও সেইভাবে তোমার রহমতের কোলে লালন পালন করো। সবাই বলছি আমিন। প্রিয় ভাইয়েরা, আমাদের আলোচনা 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমরা এখন দোয়ার দিকে যাব। যেই কথাগুলো বলেছে আল্লাহ আমল করবার তৌফিক দান করুন। আপনারা যে এতটা সময় দিনপতন নীরবতায় বসে বসে আলোচনা শুনেছেন সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য রহমত কামনা করছি। যেই সোনার টুকরা যুবক ছেলেরা আজকে সুন্দর আয়োজন করলেন, এই যুবকদের জন্য দোয়া করছি যেন আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন। সার্বিকভাবে এই মাহফিলে আল্লাহ রহমত বরকত কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি।